হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে ভোর 5:30। সকালে উঠে দরজাটা খুলে দেখছি বাইরের পরিবেশটা খুবই শান্ত। চলে এলাম রান্নাঘরে, যেহেতু বাচ্চারা স্কুলে যাবে তাদের টিফিন তো বানাতেই হবে। ওরা রাতেই বলে দিয়েছে আজকে নিয়ে যাবে ভেজিটেবল ম্যাগি। তো তার জন্যে আমি এই গাজর, বিনস এগুলো সব কুচি কুচি করে কেটে নিচ্ছি। এবার প্যানে ম্যাগিটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তার মধ্যেই আমি ভেজিটেবলগুলো ঢেলে দেবো, এক্সট্রা করে আলাদা কোনো ভাজাভুজির ঝামেলায় যাব না। ভেজিটেবলটা একটু সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগির মশলা। ব্যাস, ওদিকে ম্যাগিটা তৈরি হোক আর আমি এদিকে ওদের স্কুলের জন্য একটু ফল কেটে দিই। এই ফলটা যদি আমি স্কুলে না দিয়ে দিই তাহলে সারাদিন খাওয়ার সময় পায় না। তো ফলগুলো টুকরো টুকরো করে কেটে দিচ্ছি, ওদের খেতে সুবিধে হবে। দুজনাকে দুটো বক্সে ফল দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম একটা করে প্লাম। টিফিনটা রেডি হয়ে গেছে, বক্সে ভরে দিয়েছি, ওরা স্কুলে চলে গেছে। এবার আমি ঠাকুরের ফুল তুলতে চলে এলাম। ঠাকুরের বাসন কোসন মেজে, আসলে ঘরের তো প্রচুর কাজ, একটা সংসারে তো দু একটা কাজ নয় যে শুধু রাঁধলাম বাড়লাম তাতেই কাজ হয়ে গেল। সংসারের কাজের কিন্তু আমাদের মেয়েদের শেষ নেই। তাই ঠাকুরের কাজবাজ করে স্নান করে পুজোটা দিয়ে নেব। আজকে এই গাঁদা ফুলগুলো আনা হয়েছে ফুল মার্কেট থেকে, আর এই আকন্দ, নয়নতারা এগুলো সবই আমার বাড়ির গাছেরই ফুল। পুজো হয়ে গেছে, পুজো টুজো সেরে চলে এসেছি। সকালে ব্রেকফাস্টটা করা হয়ে গেছে, এবার এসে পড়েছি রান্নাঘরে দুপুরের রান্নার জোগাড় করতে। তো কদিন তো বেশ চিকেন মটন এটা ওটা হলো, আজকে ভাবছি শুধু ভেজিটেবল করব। তার জন্য সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে এবার আগে কাঁকরোলটা ভেজে নিচ্ছি। তো যেহেতু শাক সবজি করছি, একটা চিন্তা থেকেই যায় বাচ্চারা হয়তো খাবে না, তাই জন্য পাশে একটু ডিমও রান্না করে নেব। কাঁকরোলটা তেলের থেকে তুলে নিয়ে ওই তেলে একটু পাঁচফোড়ন সম্বার দিয়ে চাল কুমড়োগুলো ঢেলে দিচ্ছি। চাল কুমড়ো ঘন্টটা করব, এটা ওর বাবা আর আমার খুবই পছন্দের। মেয়েরা খায় না তা না, খায় কিন্তু একটু জোর করতে হয়। বড়টার তো কোনো ঝামেলা নেই, আগেই বলেছি, ছোটোটারই যত নাক সিটকানো। আসলে প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই আমার একটা চ্যালেঞ্জ থাকে, আজকে কি রান্না করলে ওরা খাবে এবং সেটা সোনামুখ করে ওরা খেয়ে নেবে, কোনো ঝামেলা করবে না। রোজ রোজ কি আর মাছ, চিকেন, মাটন এগুলো ভালো লাগে বলো? মাঝে মধ্যে কিন্তু একটু সবজিও খাওয়া দরকার। চাল কুমড়োটা অনেকটা মজেও এসেছে, আসলে এটার তো প্রচুর জল বেরোয়, আর পাশে কালকের দুধ ছিল ওটা একটু জাল দিয়ে নিচ্ছি। তো চাল কুমড়োটা হয়ে গেছে, এবার এটার মধ্যে একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে তারপর এটাকে নামিয়ে নিচ্ছি। কড়াইটা পরিষ্কার করে নিয়ে তার মধ্যে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে এবার দিয়ে দেবো ভেন্ডিটা। একটু ভেন্ডি পোস্ত করব, যেহেতু সবজি তো একটু তার ভেরিয়েশন তো রাখতেই হয়, যেটা দিয়ে যা খায়। মাছ টাছ থাকলে কি এক পদ দিয়েই খেয়ে নেয়, আর সবজি থাকলে এটা খাবো না ওটা খাবো না, তাদের পছন্দের সবজি হয়নি সেই বায়নাটা করতে থাকে। এদিকে ডিমের মধ্যে আলুটাও দিয়ে দিয়েছিলাম। এবার কড়াইতে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো মোটামুটি আগে যেহেতু হালকা সেদ্ধ করে নিয়েছি, খুব একটা টাইম লাগবে না, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। ডিমগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভাজবো, তাহলে একটু লাল লাল হবে, নইলে যদি সাদা সাদা থাকে সেটা নিয়েও নাক ছিটকাবে। এদিকে সকালবেলায় কাকা শ্বশুর একটা কাঁঠাল দিয়ে গেছে, ওর বাবা এই কাঁঠালটা ভাঙতে বসেছে। ওর প্রিয় খাবার হচ্ছে কাঁঠাল, তাই সকালবেলায় ও আজকে ভাত খাবে না, কাঁঠাল খাবে। আর আমাদের বাড়িতে কাঁঠাল ওর বাবা আর পরেই খায়, আমি আর রুহি অতটা ভালোবাসি না। তোর বাবা যখন বড় একটা কাঁঠাল ভাঙতে বসেছে, বললাম দাঁড়াও এটাকে ভিডিও করে নিই আমি। এই জন্য রান্না বান্না ওদিকে গ্যাসটা বন্ধ করে চলে এসেছি কাঁঠাল ভাঙা দেখাতে তোমাদেরকে। দেখো কত বড় কাঁঠালটা। না কেন? হ্যাঁ, জ্বর এসছে? তো তুমি কি করছো এখন? স্কেচ? দেখি কি ড্রয়িং করলে, দেখাও, এদিকে ঘোরাও। বাহ, বিউটিফুল। আর কি কি ড্রয়িং করেছো তুমি, দেখাও তো সবাইকে।
ওমা, দেখি ওটা দেখি সুন্দর করে একটু একটু করে। এটা কে করেছে? বাহ, এটা কারা? জগন্নাথজি, হুম বোন, হুম, বড় দাদা। বড় দাদা, আচ্ছা। এটা আমি পাইনি। এটা আমি পেন দিয়ে করেছি। পেন দিয়ে করেছো? হ্যাঁ, এটা ট্রাই করে দিয়েছিল, কালারটা আমি করলাম। আচ্ছা। এটা আমি বেবস করতে ডিলিট করতে গেছে, স্যার এটা চাকা বানিয়ে দিয়েছে। এটা তোমার ফার্স্ট ড্রয়িং? আচ্ছা, তারপর এগুলো কারা? মা, এটা কে করেছে? স্যার আমি ওই স্কেচ করেছি। আচ্ছা, দেখো ওগুলো, দেখো এই মুখটা দেখো, এটা কার মুখ? তোমার? দেখো এদিকে, দেখাও, এদিকে ঘোরাও। কি সুন্দর, এটা তো পুরো তুমি মনে হচ্ছে। এই দেখো, একদম দেখি আমার দিকে তাকো, একদম সেম টু সেম। এটা কে দিয়া? না, হয়ে গেছে। হয়ে গেছে, আর কিচ্ছু করনি? আচ্ছা। আর এই যে সকাল থেকে যে এত কিছু করলাম, টিফিন করলাম স্কুলে যাবে বলে, এনার ঘুমই ভাঙলো না, ইনি আর স্কুলে যেতে পারলেন না। তাই যেহেতু স্কুল নেই, সকালবেলা একটু পড়াশোনা করে নিয়ে এবার বসে গেছে সারাদিন ড্রয়িং করতে। কালকে তো নাচের শো ছিল, তারপরে এসে নিমন্ত্রণ বাড়িতে গেছে। ওর রাতে শুতে প্রায় 1-1:30 বেজে গেছে, তাই সকালে উঠতে চাইছিল না। তখন পরি বলেছে, থাক মা, ওকে আর যেতে হবে না, আমি একা যাচ্ছি স্কুলে। তো ও ঘুম হলো 10টা অবধি। তারপর 10টায় উঠে সকালের ব্রেকফাস্টটা করে একটু পড়াশোনা করলো, পড়ে ঠরে এবার ড্রয়িংটা নিয়ে বসেছে। দিনে একই কাজ, কাগজ কুটি করছে, নয় ড্রয়িং নিয়ে বসছে, নয় একটু খেলতে বসছে, সারাটা দিন ঘর চেটানো। ঝোলটা ফুটে গেছে, ফোটার পরে ডিম আর আলুটা ঢেলে দিয়েছি। ঝোলটা ফুটলে একটু গা মাখা হয়ে এলে এটাকে নামিয়ে নেব। বলবে এই যে স্নান করে উঠে আবার আঁকতে বসে গেছে। তখন তো শুধু চোখ নাক মুখ এঁকেছিল, এখন তাকে একটা আকৃতিও দিয়েছে, মাথায় চুল ঢুল দিয়ে। তার অন্তত প্রতিবিম্বটা বোঝা যাচ্ছে যে কি তৈরি হচ্ছে। এটা কি নাউন হচ্ছে? কমন নাউন আর প্রপার নাউন? কি হলো, ভালো লাগছে না? তুমি এটা খেয়ে দেখো, একটা মিষ্টি তেতো না। দেখো, কাঁকরোল ভাজাটাকে মনে করছে করলা ভাজা। তেতো না তো? যাই হোক, অল্প অল্প করে দেই সব কিছুই, দেখি কোনটা খায়। এখন এই খাওয়ানো নিয়ে তো অনেক ঝামেলা করতে হবে। পরি টিউশন থেকে চলে এসেছে, এখন ওদের কিছু জলখাবার দিতে হবে। তাই আজ ওদের দুজনকে দুধ আর চকোস দিচ্ছি, আর আমি তার সাথে একটু চা আর নিমকি নিয়ে বসে পড়লাম। এটা কমপ্লিট করে ওদেরকে পড়াতে বসবো। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই কিন্তু করো।